হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মুক্তি সামিরা কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি বড় এক গ্যাসের সংকটে। ভোর 4টায় 5টায় উঠে আমার রান্না করতে হয়। কার ভালো লাগে এমন সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করতে? সকাল 6টা বাজলেই গ্যাস অফ হয়ে যায়, কেন জানি না গ্যাস চলে যায় আর গ্যাস পাওয়া যায় না। খুব দুঃখজনক, কষ্টের ভাবে জানাচ্ছি যে আমরা খুবই গ্যাসের সংকটে রান্নাবান্না চলছে। এই শীতের সময় সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করতে একটুও ভালো লাগে না। মেয়ে হয়ে জন্ম হয়েছে, রান্নাবান্না তো করতেই হবে, কিন্তু ভোর 4টা-5টার সময় পানি ধরে রান্নাবান্নার কাজ করতে হয়, এগুলো একদমই আর নিতে পারছি না। আমার এখন খুব সমস্যা হয়ে যায় এই গ্যাসের সংকটের কারণে। তাড়াহুড়ো করে রান্না করতে হয়, যেমন 6টা বাজলেই গ্যাস অফ হয়ে যায়, তাই যেমনি হোক তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করি। এইদিকে রান্নাবান্না শেষ না করতেই হঠাৎ দেখি গ্যাসের চাপ কমে যায়। মাংস কষানোর আগে থেকেই গ্যাস অল্প অল্প করে আসছিল, প্রায় বন্ধই হয়ে যাচ্ছিল। গরুর মাংসের পাশাপাশি ডাল রান্নাটাও করে ফেলি। হঠাৎ দেখলাম যে ডাল বসাইতে বসাইতে আমার গ্যাসটাও চলে গেছে। আমার রান্না এই পর্যন্ত এখানে শেষ করে দিলাম। আমার ইলেকট্রিক চুলাতে ডালটা বসিয়ে দিয়েছিলাম। যাই হোক, এভাবেই প্রতিদিন রান্নাবান্না করে খেতে হয়। এদিকে আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে আসছে 500 টাকার কাঁচা বাজার। খুবই টাটকা বাজারগুলি ছিল। নতুন আলু, উস্তা, তারপর শালগম। আমি কখনো শালগম খাই নাই অ্যাট ফার্স্ট। গাজর নিয়ে আসছে, তারপর বেগুন। সবগুলো সবজি আমার কাছে ভালো লাগছে, একদম ভালো ভালো দেখতে ছিল। শালগম আগে দেখেছি কিন্তু কখনো খাই নাই, এই প্রথম খাবো। এদিকে আমার ভাবির হ্যাপি বার্থডে ছিল। আমার ভাসুর কুয়েতের প্রবাসী, তিনি একটা ডেলিভারি ম্যানকে দিয়ে এগুলা তার বউকে সারপ্রাইজ দিল, এগুলা পাঠাইছে। আমার অনেক আনন্দ লেগেছিল, আমার জালকে অনেক খুশি হতে দেখেছিলাম। তিনি সবাইকে দেখাইতেছে যে কি কি পাঠাইলো। হাজব্যান্ড মাঝে মাঝে এরকম সারপ্রাইজ দিলে কার না ভালো লাগে বলেন? আমার হাজব্যান্ড আমাকে আমার বার্থডেতে, আমার ম্যারেজ ডেতে আমাকে কি উপহার দেয় জানেন? আজকে বলেই দেব সবাইকে কি উপহার পেয়েছি আমি এই 6 বছরে। আমার ম্যারেজ ডে আসলে আমার হাজব্যান্ড বলবে আমাকে নাকি একটা আলমারি গিফট করছে, একটা ওয়াশিং মেশিন, একটা এসি, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল। মানে আমার বিয়ের পরে প্রত্যেকবারই তিনি এগুলা বছর বছর একটি করে মানে ঘরে আসবাবপত্র তৈরি করে নিয়ে আসে, তখন আমাকে এইটাই বলে। কত বড় একটা চালাকি করে আমার হাজব্যান্ড আমার সাথে। এমন কিছু গিফট করলে তো ভালোই লাগতো, যেমন আমার জাল না হলে 1-2 হাজার টাকা গিফট পেয়ে সে অনেক খুশি। আমিও এরকমই চাই, কিন্তু আমার হাজব্যান্ড অনেক চালাকি করে। বছর বছর একটা করে ফার্নিচার এনে বলবে যে এটাই নাকি আমার গিফট। আমার হাজব্যান্ডের মতো আর কারো হাজব্যান্ড এমন চালাক আছে কিনা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এদিকে আমার মেয়ে অনেক লাফালাফি করতেছে, মনে হচ্ছে জন্মদিনটা ওরই, ওর জেঠির না। তারা দুজন মিলে কেকটা কাটলো। কেকটা অনেক মজার ছিল, খেয়েছি, ভালোই লেগেছে। আমার ছোট মেয়েকে সাদাসাদি করছে, কিন্তু কি ভদ্র মেয়ে কেক খাবে না। এদিকে আমার ভাইজিকেও কেক সাধলো, কিন্তু ও নিল না, কারণ ওরা অনেক ছোট, ওরা কিছুই বোঝে না। আজকের দিনটা আমার জায়ের খুব স্পেশাল একটা দিন। এই দিনে তার জন্ম হয়েছে। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক। আল্লাহ হাফেজ।